না নবী গো, আমার জীবনের ঘটনাটা হলো গো নবী, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা অবস্থায় উঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন অস্ত গিয়েছে গো নবী গো, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বললেন, রে জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনার লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দুয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন না, দুয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, বলেন সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও। বলেন না, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো তুমি, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। এটা আমার অনলাইনে গাওয়া মিলাদুন নবীর পালন করলে আমাদেরকে বেদাতি বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। বেদাতি বলে কি বলে না? কিন্তু যারা আমার নবীকে বেদাতি বলে, তাদের কাছে বেদাতের কোনো অভাব নাই। শুধু বেদাত নয়, তাদের কাছে এত বড় বড় অন্যায়, এত বড় বড় অপরাধ, এই অপরাধের কোনো কমতি নেই। আর আমরা যেটা করি, আমাদেরটা 100% কোরআন হাদিস সম্মত। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, एग्जांपल হিসাবে, এদিক তাকান। ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। ঈসা রুহুল্লাহ এমন একজন নবী, যিনি মিলাদুন নবী নিয়ে তিনি ওয়াজ করেছেন যাওয়ার আগে। পৃথিবী ছেড়ে যখন চলে যাবে রে, আমার আল্লাহ যখন ঈসা রুহুল্লাহকে পৃথিবী থেকে উঠিয়ে নেবে, তার আগে ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ রে। কেন কেন রে আমাদের জন্য কল্যাণ? কয় আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদ মানে কি?
জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন, নবীজির বেলাদাত, নবীজির দুনিয়ায় নূরানি শুভ আগমন নিয়ে আলোচনা করা, এটাই তো মিলাদ। এটা কিন্তু একদিন করা যায় না, আপনার জীবন ভর আপনি করতে পারবেন। বলে হুজুর কেন? আরবানের বাদশা মালিক মুজাফফর 600 হিজরিতে চৌরস পূর্ণভাবে বন্ধ মিলাদুন নবী পালন করেছে। কত হিজরিতে? 600 হিজরিতে চৌরস পূর্ণভাবে বন্ধ মিলাদুন নবী তিনি পালন করেছে। তৎকালীন সময়ে একজন বড় বুজুর্গ আলেম ছিলেন বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া নামক এমন একজন বুজুর্গ আলেম ছিলেন। তৎকালীন সময়ে আমার নবীর মিলাদ নিয়ে তিনি 12 খণ্ডের একটা কিতাব তখনই রচনা করেছিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। ঈসা রূহুল্লাহ যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, ঈসা রূহুল্লাহ পৃথিবীতে কদম বাড়িয়ে দেওয়ার পরে ওনাকে প্রশ্ন করেছেন তৎকালীন সময় ওনার কওমের লোকেরা, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন আপনি স্বর্গীয় খাবার এনে দেখান। কি আল্লাহর পক্ষ থেকে খাবার এনে দেখান? বন্ধু তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ তিনি যে নবী, ওনার মুজিজা প্রকাশ করার জন্য 1000 স্বর্গীয় খাবার পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 স্বর্গীয় খাবার পাঠিয়ে দেয়। যে খাঁচার মধ্যে বড় একটা ভুনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল। বন্ধু আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু এই খাবারগুলো ধনীরা ভক্ষণ করতে পারবে না। এই খাবার খাবে গরিবরা, এই খাবারগুলো অসুস্থ মানুষগুলো ভক্ষণ করবে। যে খাবার খেলে তাদের সুস্থতা বেড়ে যাবে। বন্ধুরে আমার, এনার এই খাবার আসলে মজার খবর হলো ভুনা মাছ। কয় আপনার কাছে তো স্বর্গীয় খাবার এসেছে, আপনি যদি নবী হন এই ভুনা মাছটাকে জিন্দা করে দেখান। আল্লাহর হুকুমে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এই ভুনা মাছটাকে বন্ধু চিন্তা করে দেখালো। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই দিন ওই ঘটনাকে কেন্দ্র করে আজ পর্যন্ত ওই ঘটনাকে বন্ধু কেন্দ্র করে এখন পর্যন্ত ওরা ঈদ করে আসছে। ঈদ শব্দটির পরিবর্তন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলছে, বন্ধু আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুল মুনীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম উজ্জ্বল প্রদীপ। এটা কাকে বুঝাইছে জানেননি? আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝানো হয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওই ঈসা নবীর ওই দিনের এই ঘটনাকে কেন্দ্র করে যদি এখনো পর্যন্ত তারা ঈদ করতে পারে, আনন্দ উৎসব করতে পারে, যিনি নবীদের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওনার আগমনে খুশি হয়ে আমরা ঈদ করতে পারি কি পারি না? কোরআন হাদিসের দলিল পড়ে আপনার মনে কি চায়? নবীজির আশাতে আমরা খুশি হতে পারি কি পারি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুল মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। সেই আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আপনারা আমার ওয়াজের দিকে মন দেন নাই। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুল মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোতে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে চাচা কত সুন্দর করে বসেন, এলোমেলো বসা যাবে না। আসাম ধরে বসেন, অসুবিধা নাই। আপনার বসতে অসুবিধা হলে আসাম মেরে বসেন, তবে সুন্দর করে বসেন এইভাবে সারিবদ্ধভাবে। হুজুর আপনি সামনে আসেন, আপনারা সামনে সারিবদ্ধভাবে সুন্দর করে বসেন। আমি যেন ঘাটটা ফিরাইলে সবার চেহারা দেখি, চেহারা দেখা লাগবে। আমরা একটু আগে কিছু মনে করি না, আমি আবার সবার মুখ চাই আওয়াজ করন লাগে, নাইলে হয় না।
আমনে কত আগে মাশাআল্লাহ সবাই হাসি দিছে, তার মানে আমার কথাটা একটু খারাপ নেই নাই, ভালোভাবেই নিয়েছে। আপনারা নিয়েছেন তো ভালোভাবে? আরো যারা বলেন, আমি যা বলতেছি কোরআন থেকে, এখনো হাদিসে ঢুকি নাই। গভীরভাবে খেয়াল করেন, বেদাত ফতোয়া দিলেই তারপরে বলতে পারবেন আল্লাহ কি কয় আমাদের জন্য। কার জন্য? কথা বলা না কেন? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের জন্য আবার বলছি, এবার বললে তিনবার হবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি, খেয়াল করেন, সিরাজুল মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সেই আলোতে কি করব? আল্লাহ বলেছেন তোমরা সেই আলোতে আনন্দ উৎসব করো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর, আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি যা কিছু আছে রে, সব কিছুর চাইতে দামি হলো আমার নবীর আগমনে খুশি হওয়া। আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে, কুল হাবিব, আপনি ওই প্রেমিকদেরকে জানিয়ে দেন, হাবিব আপনি তাদেরকে বলে দে। আল্লাহ গো আমি কি বলবো, তুমি বলে দাও। আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওমা আল্লাহু আকবার কোন না কেন? আরে আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে। এই যে আল্লাহু আকবার বলছেন না, এটা হচ্ছে আপনার আজকের জন্য রাতের ডিনার। এটা আপনার রাতের ডিনার। কেমন জানেন? পৃথিবীর খাবার খাইলে দেহের প্রশান্তি মিলে। আল্লাহু আকবার কোন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার প্রাণের নবী সত্য নিয়ে এসেছে, এটাকে বিশ্বাস করব। আল্লাহ বলেছেন যদি বিশ্বাস করতে পারো তাহলেই তোমার জন্য কল্যাণ। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সুসংবাদ সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আমাদের কাছে কি নিয়ে আসছে? সাক্ষী হয়ে আসছে, সুসংবাদদাতা হয়ে আসছে, নদীর দ্বারা বুঝিয়েছে আপনাকে আমাকে সতর্ককারী হিসাবে আসছে। তো এটার প্রতি বিশ্বাস আনতে হবে কিনা? কথা বলেন না কেন? বিশ্বাস যদি আনতে হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছে তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজি আসছে আমাদের জন্য রহমত নিয়ামত যা আমরা পাইছি সব তো নিয়ে আসছে নবীজি। এখন এটা পাই আমরা খুশি হওয়া কি নবীজিকে সম্মান করা না? আল্লাহ কোরআনে বলেছে আনন্দিত আনন্দ উল্লাস করার জন্য। কি করার জন্য? এটাকে সম্মানের সাথে করব না অসম্মানের সাথে? তাই এখন আজকে যে আমরা মিলাদুন নবী করছি এবং করব, এটা সম্মান কিনা, ভালোবাসা কিনা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ বলতেছেন
আমি হাবিব আমি আপনাকে পাঠিয়েছি মানব জাতির নিকট। কার নিকট? আপনার আমরা মানুষ কিনা? আমাদের কাছে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে রে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। যেই নবী আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই আমাদেরকে বাঁচানোর জন্য দিক নির্দেশনা দেওয়া হয়ে এসেছে, আমরা সেই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? বন্ধু আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিব নবীর আগমন বিলাদত নিয়ে। আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিক দিয়ে মানুষ আসবে যাবে, আপনারা এদিকে যদি এগুলো যদি আপনারা ভালোভাবে না শুনেন কিছু বুঝতে পারবেন না। কে এই এদিকে দেখেন, আমি আরেকটু বলি, লাউলা কানা মা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে কি হাদিস, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি, লাউলা কানা মা জাহাতু রুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে করুন আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে কি আমরা খুশি হব না? আমরা আরে ভাই আবু জাহেল নবীকে কি কেমন দেখছে? বিশ্রী কেমন? নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে আবু জাহেলের দৃষ্টিতে কি ছিল? বিশ্রী। আর আবু বকরের দৃষ্টিতে ছিল শ্রেষ্ঠ নূর। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আপনাদের দৃষ্টিভঙ্গিটা বোঝানোর জন্য বলছি বন্ধু। অবর্ণাঙ্গামাটিয়া বড়টিলার মানুষ নেই, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলবো গো আজকে ঘুমায় না, হৃদয় উজাড় করে শোনো, তোমার জীবনের বড় নিয়ামত হলো আমার নবীর ভালোবাসা। বলে হুজুর কেন গো? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিসাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। কে বলেছে? আর জোরে আপনি সালাক বলেন, আমি সালাক বলি, আর তো মনে হইতেছে আমি ঘুমে যাচ্ছি। ওই হাসান ভাই কই? একখানা মুখস্থ করে রাখছি, হাসান ভাই চেহারা সিল মারে রাখছি, একখানা চাপ দেন দিয়ে এ ঘুমাই হরি রে একখানা ঘুরি হরছি। হ্যাঁ ঘুমাই তো না। এই মোহাম্মদ করি কইছি, একখানা চাপ দাও। আমার এই ভাইটা তারে আমি ডরাই যাচ্ছি, কোন সময় জানি অ্যাক্সিডেন্ট হয়, হাসি খুশি নাই, একদম চুপচাপ। আমি আবার এরকম মানুষ দেখে ডরাই, স্পট ডেট জায়গা শেষ হয়ে যায় এগুলো। কথা কানে কেন? আরো জোরে আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে আপনি আল্লাহকে রাজি করতে হলে কোথায় যেতে হবে? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা রে আমি আল্লাহরে পাওয়ার স্টেশন হলো মদিনা। মদিনা ছাড়া সারা জীবন খুঁজলেও, সমস্ত জীবনের সম্পদ দান করে দিলেও, নামাজ পড়তে পড়তে কপালের চামড়া যদি ক্ষয় করে ফেলো রে, কোরআন তেলাওয়াত করতে করতে যদি আরশ পর্যন্ত আসার ক্ষমতা রাখো, কিন্তু আমার মদিনা ওয়ালা ছাড়া মহব্বত করি খাই, মহব্বত করি দুই এক কাপ খাওয়া, খাও খাও, কিছু হইতো নাই কইছি, কিছু হইতো না। আল্লাহ আল্লাহ তোমারে সুস্থ রাখো, আমিন কর। আরো জোরে আল্লাহ কয়, আমার আমি আল্লাহরে পাইবা না যতক্ষণ না তুমি মদিনায় না যাইবা। জোরে কর না, ঠিক না বেঠি? আপনারা গজল পছন্দ করেন সবাই? আমার লেখা একটা গজল গামনে অল্প একটু খুব মন চাইতেছে গজলটা গাইতে, এটা আমার লেখা, আমার সুর। আপনারা কি গাইবেন একটু? সবাইকে সুর দিতে হবে, মোহাম্মত করে গাইবেন। ওগো নবীজি কেমন করে বলি তোমায় দেখি, ওগো নবীজি
কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার সব আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার সব পুষে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, ভালো লাগছে? এটা আমার লেখা ভাষ্য। আপনারা চাইলে ভাই খাইছো না সালা, খাইতে না? হ্যাঁ মোহাম্মদ করে দাও, তুমি দুই চুমুক খেয়ে আমার এই বাইটারে দিয়ে দাও, কিচ্ছু হবে না। একজনেরটা আরেকজনে খাওয়া সুন্নাত, ফালাইয়া দেওয়া সুন্নাত না, ঠিক কিনা বলেন? আমরা এত অহংকার, মারে মা এটা খাওয়া খা ফালাই দেবে, এটা সুন্নিয়ত নয়। কথা বলেন ঠিক না? বন্ধুরে আমার দিকে তাকান। আমি বলতে চেয়েছিলাম দৃষ্টিভঙ্গি যেমন যার যেমন, কথাও তার তেমন। আবু বকরের কাছে আমার নবী শ্রেষ্ঠ নূর, আর আবু জাহেলের কাছে আমার নবী শ্রেষ্ঠ বিশ্রী। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু দৃষ্টিভঙ্গি আপনার যেমন, আপনার চিন্তা হবে তেমন রে। আমার দিকে তাকান, জাফর ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, একদিন পূর্ণিমা রাতে আমি দেখলাম আমার নূর নবীজি একটা চাদর আবৃত করে শুয়ে আছে। পূর্ণিমার চাঁদ, আমি একটা বার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের নবীজির দিকে তাকাইলাম। একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি রে, আর একটা বার আমি আমার প্রাণের নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইলাম। একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি সর্বশেষে চাইয়া দেখলাম রে পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আনা মেরে সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু এই জন্য বলেছি যার কাছে বলা হয় নবীকে নূর বললে অনেকের মাথা খারাপ হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু তিনি ওয়ার্ড মিনিং জানে না। নূর হলো আরবি শব্দ, বাংলা এটাকে বলা হয় আলো রে, ইংলিশে এটাকে বলা হয় রাইট। আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন আই অ্যাম ফ্রম দা লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবীর আগমন, আমরা কেমন নবীকে মিলাদুন নবী পালন করি রে। আমার নবীর সাথে মিল রেখে আমার আল্লাহ সব করেছে। আমার দিকে তাকান বন্ধু, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? খেয়াল করেন কয়টা হরফ। কবির খেয়াল যুবক বন্ধুদেরকে বলছি, এখন নবীর দুশমনেরা যুবকদেরকে টার্গেট করে কথা বলে। আমার কাছে মনে হয় চট্টগ্রামের যুবকদেরকে সহজে গায়েল করা সহজ নয়, কারণ আপনাদের চট্টগ্রামের যুবকেরা অনেক স্ট্রং। খুশি করার জন্য বলি না, আমরা যখন মাহফিলে আসি অত্যন্ত সতর্কতার সাথে রিসিপশন এবং নিরাপদ জায়গা না পাওয়া পর্যন্ত আমাদেরকে রাস্তায় ছাড়ে না। এটা নবীর প্রেম ছাড়ার কিছুই না বন্ধু, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, 12 মিলে হলো 24। আল্লাহ কই বান্দারে তোমরা আমার হাবিবের সাথে দুশমনি না করে গভীরভাবে খেয়াল করে দেখো রে, আমি আল্লাহ আমার হাবিবের সাথে প্রেমে ধরে লাগাইয়া আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা। আমার নবীজির আগমনের ডেট হলো 12ই রবিউল আউয়াল, এই 12 মিলে হলো 24। আল্লাহ কই বান্দা খেয়াল করে দেখো, আমি 24-এর সাথে মিল করে একটা দিন বরাদ্দ দিয়েছি। একদিনে কয় ঘন্টা? এটা হলো কালিমার প্রেম, এটা হলো বন্ধু সংখ্যা দিয়ে বলছি। এবার সিম্পল ভাবে যদি আমি জরিপ করি বন্ধু, অবজারভেশন করি, আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপর নিচেও কোনো নোক্তা নাই। আল্লাহ কয় আমার নামে 4 হরফ, আমার হাবিবের নামে 4 হরফ রে, আমি 4 মিলে হলো 8। আমি এই জন্য আমার হাবিবের প্রেমিকদের জন্য বরাদ্দ দিলাম জান্নাত 8টা। তোমাদের যে যেমনি পারো, তোমরা যে যেমনি পারো প্রতিযোগিতা করে 8টা জান্নাত থেকে যে কোনো একটা দখল করে নাও। তবে নবীজি বলেছে তোমরা যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করিও। মজা নেই? এবার আমি একবার সহজ করে দেই বন্ধু, ওই যে বলেছি তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা কোন দিকে নেবে সেটা তুমি ডিসাইড করো। এবার বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা দিক তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দিক রিসালাত। দিক কয়টা হলো?
একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। আল্লাহ কয় বান্দা একটু আমার হাবিবকে নিয়ে একটু অবজারভেশন করো, কালেমা নিয়ে একটু অবজারভেশন করো। ফেরেশতাদের গলায় গলায় যেই কালেমা ঝুলানো, হুর গেলমানের কপালে এবং সিনায় খোদিত সেই কালেমা, জান্নাতের রোমে রোমে যে কালেমা, তওবা নামের গাছের কোটি কোটি পাতায় যে কালেমা, ওই কালেমার মধ্যে আমি এবং আমার হাবিব আছি রে। ও বান্দা অবজারভেশন করে দেখো, কালেমার মধ্যে দুইটা দিক, কয়টা দিক? তুমি সৃষ্টি জগৎ তালাশ করে দেখো, প্রত্যেকটা জায়গায় দুইটা, কোথাও তিনটা বা চারটা নাই। খেয়াল করেন, খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত। এবার আমি আপনাদেরকে एग्जांपल দিই। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দাঁতের মাড়ি দুটি, জিহ্বা কয়টি? একটি বলো মা, ইয়া কিয়া কই? জিহ্বাটা দুইটা। এই যে আমার দিকে তাকান, আমি বের করি। এটা হচ্ছে বাটপা, টাউট, সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, পাটপাড়ির হোক, যেইভাবেই হোক, বাবুর্চি ভালো হলে, রান্না ভালো হলে, টাচ করে করে বর্ডারে ক্রসিং করে ভিতরে ঢুকে। কথা কয় না কেন? আরেকটা আছে আপনার ভিতরে, আলা জিহ্বা রে। কি জিহ্বা? আরো জোরে করুন না, কি জিহ্বা? আলা জিহ্বা আছে, তার মানে জিহ্বাও দুইটা। জিহ্বাও কয়টা? কথা বলেন, খেয়াল করেন, ওয়াজ শিখেন, নবীর মর্যাদা বোঝেন, আমার নবীর শান মান কেমন বোঝেন। জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? জিহ্বাও দুইটা। ও বন্ধু, এবার দেখেন আমার দিকে তাকান, উঁচু নিচু খেয়াল করেন, শিখেন, উঁচু নিচু, আলো আধার। এই দিক তাকান, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, মানুষের কাছে যদি এসে লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুটো খুঁজে পাবেন। বলে হুজুর এটা আর এইটা, এই দুটো কেন? তিনটাও নাই, চারটাও নাই, পাঁচটাও নাই, দুটো কেন রে? আমার আল্লাহ দেখে দেখে বলে বান্দা তালাশ করে দেখো কালেমা। যেই কালেমায় আমি আল্লাহ যেখানে, আমার হাবিব সেখানে। আমি বলেছি আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠাইছি, সেই হাবিব পেয়ে তোমরা খুশি হও। আমার কাছে মোবাইলটা রাখছি, আপনারা একটুখানি শুনেন, আমি পরে আবার আলোচনায় ঢুকতেছি, একটু শুনবেন, খেয়াল করে বন্ধু শুনবেন। আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পরে শোনাবো, একটা হাদিস শরীফ শুনবেন আমার নবীর মর্যাদাটা বোঝানোর জন্য, আর একটু ভালো করে বোঝানোর জন্য। শুনবেন তো নাকি বিরক্ত হবেন? বিরক্ত হবেন কেউ? আমি হাদিস শরীফটা পড়ছি, আপনারা একটু মনটা দিয়ে শুনেন বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রাসূল কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। আমার নবীজি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। খেয়াল করুন, আমার রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অনুগত করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আমার আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। খলাকা শব্দ ব্যবহার করেছে, কি শব্দ? খলাকা শব্দ ব্যবহার করেছে, কারণ আল্লাহ সব কিছু সম্পর্কে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ আরসালনাকা শব্দ ব্যবহার করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো, আমার জীবনের ঘটনাটা হলো গো নবী, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা অবস্থায় উঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন অস্ত গিয়েছে গো নবী গো, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে
৭২,০০০ বার দেখেছি। আমার নবী বললেন, রে জিবরাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনার লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দুয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন না, দুয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, বলেন সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও। বলেন না, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো তুমি, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। এটা আমার অনলাইনে গাওয়া আছে, ভালো লাগলে ওখান থেকে কালেক্ট করে দিবেন। গজল গাইলে তো আমার ওয়াজ থেমে যাবে। গজল পছন্দ করেন না? আপনারা জানেন নি গজলটার মর্যাদা, কথাগুলোর ওজন কত, কত প্রেমের জিনিসরা আশিকের রাসূলের রূহের খোরাক। কিসের খোরাক? আরো বলবেন কিসের খোরাক? মজা লাগছে না বন্ধুরে আমার? আজকে আপনারা সবাই মিলাদুন নবী আয়োজন করেছেন, ঠিক না ঠিক? মিলাদুন নবী তার মানে নবীর আগমনে আনন্দ উৎসব করা, ঠিক কিনা বলেন? উমারে মা ভাই তোর আল্লাহ বাসা, হাত তুই তো আরে হাদিয়ে দিছিস তার চিরদিনের জন্য, আর কলিজায় তুই একটা ঠিকানা করে দিছিস। আরে মারহাবা বলেন না। এই শুনেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না? যাক আরেকবার কইব, তাই না? নেক্সট টাইম, তাই না? আমার ভাইটা 1000 টাকা হাদিয়া দিয়েছে গজলটা শুনে। আল্লাহু আকবার। চট্টগ্রাম যেখানে খারিজিদের আস্তানা, সরি ইয়াতে ঢাকা নারায়ণগঞ্জে খারিজিদের আস্তানায় একটা মাহফিলে গেছি ভাই, তোমাকে কেন্দ্র করে বলছি। যখন গেছি আমি যাওয়ার আগে মানে আমাকে যাইতে দিবে না, আসতে দিবে না, আমি বেদাতি মিলাদ পড়ি, কিয়াম করি। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যখন আলোচনা করছি ঠিক মাহফিলের হাদিয়া যা পাইছি পরে পকেট চেক দিয়ে দেখছি, মাহফিল কর্তৃপক্ষ থেকে মাহফিলের হাদিয়া যা পাইছি পরে হিসাব করে দেখি, নবীর এত প্রেম তাদের সিনায় ঢুকছে, মাহফিলের হাদিয়া এবং গজলের হাদিয়া সেম টু সেম। আর যে এই বছরও যাব এই মাহফিল। কত বড় মাহফিল জানো? ওই যে আমার সাথে এখানে অনেক লোক আসছে, এই মাহফিলটা কত বড়। ওই মাহফিলে আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত মানুষ দেখবো না,
এই বছর গেলে আমার ৫৫তম হবে, অথচ গাঁটটি রাস্তা না। এই বছর গেলে কততম হবে? মাহফিল কমিটি বলছে উনি ওই এলাকার সবচেয়ে বেশি পাওয়ারফুল পারসন। উনি বলছে আমার জীবন যতদিন থাকবে গাজী সুলাইমান আমার মাহফিলের চিফ গেস্ট হিসেবে থাকবে। সুন্নিয়তের বিজয় কিভাবে হয় আমি আপনাদেরকে বলি, আমার কথাটা একটু শুনেন। সুন্নিয়তের বিজয় কেমন করে হয়? ওই লোকটা সুন্নিয়ত যে এত প্রেমের ইনি জানতেন না। একটু एग्जांपल দেই ওনার পরিবর্তনটা। সুন্নিয়ত যে এত প্রেমের এক নগরী, এটা তারা যা সুন্নিয়ত শব্দটা যে একটা প্রেমের নগরী, প্রেমের সিটি, তারা এটা জানতো না, উনি এটা জানতো না। ওনারা নবীর দুশমন খারিজিদেরকে এক একজনকে ফোন দিছে ৭০,০০০ লাগবে, আরেকজনকে ফোন দিছে ১ লক্ষ লাগবে, আরেকজনকে ফোন দিছে ৮০,০০০ লাগবে। তো ওনার একটা মাত্র ছেলে ছিল, ছেলেটা মারা গেছে। তো উনি সর্বশেষে মানে অনলাইন ঘাটতে 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 তিনি আমার ওয়াজটা পছন্দ করলেন। ওনার বিবিকে দেখালেন, বিবি দেখো আমি ওনাকে পছন্দ করছি। ওনার বিবি বলতেছে আমি তোমার আগে পছন্দ করছি। খেয়াল করেন প্রেম। নবী, আমার নবী কত বড় মধু, আমার নবী কত বড় নিয়ামত। আমাকে যখন পছন্দ করলো, পছন্দ করার পরে ওনার যে ইতিহাস পুরোটা খুলে বলছে। খুলে বলার পরে আমি বলছি বাবা আপনার মনে এমনিতেই ব্যথা, আমি ব্যথা দেব না, আপনার মনে যা চাই আপনি তাই হাদিয়া দিবেন। এই শব্দটা বলার কারণে উনি বলেছে উনি সত্যিকারের একজন আলেম। তিনি আমাকে দাওয়াত দিলেন। আমি যখন ওয়াজে গেলাম, ওনার আশপাশে যত মাহফিল হয় সকল ওয়াজের রেকর্ড ভেঙে গেছে। ২-৩টা রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। এই জানুয়ারি মাসের ২৪ তারিখে মাহফিলটাতে আমি যাব। এই জানুয়ারির ২৪ তারিখ ঢাকাতে। এই বছর গেলে ৫৫তম হবে। কততম? ৫৫তম হবে। এখানের মানুষের একটাই কথা, গাজী সুলাইমান আসলে আমরা সবাই আসবো, সবাই আসবো। এবছর আমি যাব। হাদিয়ার কোনো কথা নাই। বলে হুজুর হাদিয়ার ব্যাপারে এখন একটু শক্ত হইছি কেন জানেন? আমরা রাস্তা আগার দিয়ে দাঁড়ায় রাখি। নাউজুবিল্লাহ বলেন। আগার দিয়ে দাঁড়াইয়া কি করে? রেখে দেয়। অনেক দুর্ঘটনা শিকার হয়েছে, সেগুলো বলবো না। এই সুন্দর প্রেমময় পরিবেশে আমি এগুলো বলতে চাই না। এগুলো বলে সুন্দর পরিবেশের মানসিকতা আমি নষ্ট করতে চাই না। তো এই জন্য এই মাহফিলটাতে যখন গেছি গজে এক একজনে ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ কি বলবো, অবাক হয়ে গেছে। আর বিশেষ করে আমারে উনি চাইলেও থাকতে পারবে না। ওই এলাকার মা বোনেরা সবার একটাই দাবি, গাজী সুলাইমান আসতেই হবে। এটা হচ্ছে আমার নবীর প্রেমের কারণে মর্যাদা। কিসের কারণে? আপনারা যদি চান আমি প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে গজল শোনাতে পারবো, কারণ আমি একজন রাইটার। আমার কারো লেখা গজল গাইতে হয় না, আমার কলিজা ভরা গজল। এই মাসের হয়তো নভেম্বরে বের হওয়ার, ডিসেম্বরে বের হওয়ার কথা ছিল, হয়তো এই মাসের লাস্টের দিকে হয়তো আমার লেখা থেকে আপনার ফার্স্ট বের হবে। আমরা সবাই দোয়া করবেন। আর যদি বের হয় আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। আমি মিলাদ, কিয়াম, জিকির, নবী, নূর বিভিন্ন বিষয় নিয়ে আমি দলিল দিয়ে আমি ফার্স্ট লিখেছি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইটা আমারে হাদিয়া দিয়েছে, দেখে আমার একটা প্রেমের একটা ইতিহাস মনে পড়লো। খুবই মজার জিনিস। নবীর জামানায় একজন কবি ছিলেন হাসান ইবনে সাবিত। মসজিদে নববীর যে মধ্যে যখন মিম্বার তৈরি হলো, তিনি কুফুরিকে নিন্দা করে আমার নবীর প্রেমকে বৃদ্ধি করে নবীর শানে নাচ গাইতে থাকলেন। আমার নবী তখন হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া দিয়েছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি মনে করি ভাই তোমার নামটা কি? আবুল মনসুর। আমার ভাই মনসুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের মতো প্রেমিক হিসেবে কবুল করে নেন। আর জোরে কোন না। আমি হযরতের বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখছি। আমার ভাইটার এই প্রেম দেখে আমি আপনাদেরকে একটুখানি শোনাবো, শুনবেন? এটাও আমার লেখা, আমার সুর, যেটা লিখেছি রাত্রে 2টার পরে লিখেছি আর কেটেছি। আমি লেখার পরে দেখছি আমার দু চোখ পানি ভিজে গেছে বালিশ। একটু শুনবেন? শোনার পরে আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আপনারা সবাই আমার সাথে, যুবক ভাইদেরকে বলছি তোমরা আমার সাথে সুর ধরবা। এগুলো বললে মুখের জড়তা চলে যায়, কলিজা প্রেমে ভরে যায়। নবীর প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। এই প্রেম ছাড়া কখনোই আল্লাহকে রাজি করা যাবে যাবে? এটা আমার লেখা, আমার সুর, আমি গাইবো। আপনারা সবাই আমার সাথে একটু করে দয়া করে ধরার চেষ্টা করবেন। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটা আমার
খুঁজে দিবানিশ কেমন করে বলবো গো নবী তোমায় ভালোবাসি। ঠিক না বলে? প্রেমিকি ছিলেন হাবুসের বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেমের বলি প্রেমিকি ছিলেন সবাই বলেন প্রেমিকি ছিলেন হাবুসের বেলা চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোড়া সুর তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। যেরকম না মারহাবা। আসলে আপনারা হাদিয়া দেওয়ার জন্য কিন্তু আমি গজলটা গাই নাই। আমি আপনাদের এই প্রেমকে আরো বেশি উজ্জীবিত করার জন্য আমার এই চাচা 500 টাকা দিয়েছেন, আরেকটা ভাই 1000 টাকা দিয়েছেন। এটা কে? তুমি আবার ওমারে মারা। আল্লাহ আল্লাহ তাকে সবচেয়ে আশিক রাসূল হিসেবে কবুল করে না। জোরে করে কারণ আমি আরো জোরে বলেন আমি। আপনারা হাদিয়া দিতে হবে না। আপনারা মধ্যে যে প্রেম, আপনাদের যে মানে আগমনের ধারা আমি দেখতে পাইতেছি। আমি সত্যিকার অর্থে আপনারা আশিক রাসূল, আমি ওয়াজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আরো অনেক গজল শোনাবো। আপনারা শুনবেন, হাদিয়া দিতে হবে না। যেইটুকু পেয়েছে সম্মান করেছেন, এই সম্মান যেন আমার নবীর খাতিরে আপনাদেরকে আল্লাহ কাল হাসরের ময়দানে দান করে। সকলে বলেন আমিন। আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করব, আমার নবীকে নিয়ে আরো আলোচনা করব। তবে এই জায়গাটাতে একটু আমি যেহেতু একটু হাদিয়া পেয়েছি, দিয়েছেন আপনারা ভালোবেসে, নবীর প্রেমটাকে নিয়ে একটু আলোচনা করব মাঝখান দিয়ে। শুনবেন একটু? আরো যারা বলে শুনবেন। বন্ধুরে আমার দিকে তাকান। উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, আমার নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শাহাদাত বরণ করলো, আমার নবীজির এই পবিত্র মোবারক দিয়ে বন্ধু লোহ মোবারক পড়তে থাকলো। হযরত মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন। ও যুবক আমার বন্ধুরে, আজকে বড় টিলার আমার ভাই বাবাদেরকে বলবো, আপনারা কেউ যাইয়েন না, আমি বিরক্ত হওয়ার মতো আলোচনা করব না। আপনারা বিরক্তি হইলে আমি মাইকটা ছেড়ে দেব। তবে ধৈর্য যতটুকু কুলায় আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ চাইলেও কিন্তু আগামী কালকে মাহফিল আবার করা সম্ভব নয়। খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়, মায়া করতে হয়। এবার কি করলেন মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির মুখ মোবারক বেয়ে রক্ত মোবারক বের হচ্ছে। দৌড়ে চলে গেলেন, কি বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও, তুমি বক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো গো, সেই পর্যন্ত আপনার রক্ত মোবারক শুধু বের হতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেব না। এই কথা বলার পরে মালিক বিন সিনার বন্ধু নবীজির রক্ত মোবারক চুষতেছে, নবীজির রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল রে, আমার নবীজি গোটা পৃথিবীর প্রেমিক উম্মতগুলোকে জানিয়ে দিলেন, উম্মতেরা, ও আমার প্রেমিক উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে
যদি ও বন্ধু মালিক বিন সিনান যদি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়, বলে হুজুর আমরা উম্মত, আমাদের জন্য আপনি স্পেশাল একটা আমল দিয়েছেন, যে আমল জীবন ভর আমি করতে পারবো। আমি আপনাদেরকে দুইটা হাদিস দিব। কয়টা হাদিস? আমি আবার মিলাদুন নবীতে ঢুকবো। মিলাদুন নবীর কোনো ওয়াজি আমি করিনি, শুধু আল্লাহ যে নবী আসলে খুশি হইতে হবে এইটুকু শুধু বলেছি। মিলাদুন নবী কেমন করে করতে হয় সেটা আমি এখনো বলিনি বন্ধু। আমার দিকে তাকান, বিরক্ত হবেন? আরো বলেন বিরক্ত হবেন? বন্ধুরি আমার, আপনারা হৃদয় খুলে শুনবেন। যেই ব্যক্তি, আমি বলছি প্রেমের কথা, যেই ব্যক্তি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দিবেন। শুধু তাই নয়, নবীর প্রেমিকদের জন্য মজারে, যাদের প্রেম নবীর দিকে, তাদের জন্য সেই আলোচনা। বন্ধুরি আমার, হাদিস খানা এসেছে তাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া ওই মালিক বিন সিনানের মতো রক্তবক্ষণ করতে হবে না। ও বন্ধু, নবীজি বলেছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যুবক হোক বা যুবতী, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেমিকদের কোনো ভয় আসেনি? কথা বলেন, ভয় আসেনি? প্রেমের আরো দুইটা দেই, আরো কিছু দলিল দেই বন্ধু। প্রেম শুধু যে পুরুষরা প্রেম করবে এমনটি নয় রে। ও বন্ধু, হযরত নসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। খেয়াল করেন আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। নসিবা শুধু নবীর প্রেমে দৌড়ায়, দৌড়াই রে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু রাস্তা অতিক্রম করতেছে। নসিবার কাছে খবর চলে আসলো, নসিবা, নসিবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে রে। নসিবা দাঁড়ায় না, নসিবা দাঁড়ায় না, নসিবা শুধু আমার নবীর প্রেমে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে নসিবার কাছে খবর আসলো, নসিবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তারপরেও নসিবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু আমার প্রাণের নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে এবার খবর আরেকটা আসলো, নসিবা রে, ও নসিবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে রে। নসিবা, তোমার জীবন থেকে একটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে প্রিয়, এই 3টা পুরুষই তোমার জীবন থেকে চলে গেল নসিবা। বন্ধু, আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস যে আমার জীবনে আমি কতবার পড়েছি বন্ধু, যতবারই পড়ি রে ততই যেন হৃদয়ে মৃত প্রেম যেন জাগ্রত হয়ে ওঠে। নসিবার মতো একজন প্রেম, নসিবার মতো প্রেম আমরা করতে পারি না, তাহলে নবীকে কেমন করে পাবো রে? নসিবার ভাই শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে গেল, স্বামী বন্ধু শহীদ হয়ে গেল, নসিবা দাঁড়ায় না, শেষ পর্যন্ত গিয়ে প্রাণের নবীর দিদারে পেয়ে গেল। নবীজি ডাকতে বললেন, নসিবা রে, ও নসিবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শাহাদাত বরণ করলো রে নসিবা। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে যখন নসিবাকে বলল, আমার নবীকে নসিবা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি কোনো দুঃখ করি না, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমরা তো নবীর উম্মত, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব, আমরা আমার নবীকে কেমন করে ভালোবাসি। বন্ধু আমার দিকে তাকান, আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা, খেয়াল করেন, খেয়াল করেন, আমার নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, নবীর বিরহ আকির নামক গাধা সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে গাধা, শুধু বলে আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে চরম চক্ষু দ্বারা দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো আমার প্রাণের নবীকে, আমি কেমন করে আমার নবীর বিরহ সইব। বন্ধু, ও
আমার কথাটা হৃদয়ে খুলে শুনো। ও রাঙ্গামাটিয়া বড় টিলার আমার ভাই, আমার বাবা রে, সবাই মিলে শুনো রে। আকির নামক গাদা নবীর বিরহটা সইতে পারল না। কিতাব প্রমাণ করেছে তিন রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবী চলে যাওয়ার পরে ওই গাদাটা কোনো পানি বক্ষণ করে না, কোনো খাবার বক্ষণ করে না। 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা তিনি কি করলেন? গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। আমি নবীর বিরহ সইতে পারি না। আমরা সেই নবীর উম্মত হয়েছি বন্ধু। কেমন করে বলবো? ওই সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বন্ধু। একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে তার খেজুর বাগানে পানি দেয়, খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় বন্ধু এমন সময় আর তার বাচ্চা ছেলে খবর নিয়ে আসলো, বাবা বাবা গো জলদি চলো না, বাবা কি হয়েছে, কোথায় যেতে হবে, তুমি কি শোনো না? আমাদের প্রাণের নবী তো আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু আমি কেমন করে বোঝাবো? ওই সাহাবী খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় ছিল গো। তিনি যখন শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই সাহাবী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, সেই নবীর কারণে পৃথিবীতে আসিলাম, সেই নবীর কারণে প্রেমময় পৃথিবী আমরা পেয়ে গেলাম। আমার নবী যদি সত্যি পৃথিবী ছেড়ে চলে যায় গো, আমি হৃদয় থেকে বলছি, যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি পৃথিবীর আর কাউকে দেখতে পাই না। আল্লাহ তুমি যদি সত্যি তোমার হাবিবকে নিয়ে থাকো গো, কেমন প্রেমিক সাহাবী ছিলেন, আমার চোখ দুইটাকে অন্ধ করে দাও। বন্ধু সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ দুইটা অন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে এমন করে ভালোবাসো। ও বন্ধু তুমি যদি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো, তুমি কম দামি মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট মানুষ বানাইতে দ্বিধা করবে না। একটা एग्जांपल দিয়ে আবার মিলাদুন নবীতে আমি ঢুকতেছি বন্ধু, আমার দিকে তাকান। আজকে আলোচনা করব আমার নবীর মিলাদ নিয়ে। কি নিয়ে? আমি শুধু দলিলগুলো দিয়েছি, আপনারা খেয়াল করছেন নি? আমি শুধু নবী যে আগমন করলে, নবী আসার কারণে খুশি হইতে হবে, আমি বারবার করে আপনাদেরকে দলিল কোরআন থেকে দিয়েছি, হাদিসে যাই নাই। সবগুলো কোরআন থেকে দিয়েছি, কিন্তু আমার পার্শ্ববর্তী আলেমরা তারা নবীর প্রেমের খবর পায় না, তারা কোরআন পড়তেছে কিন্তু জানতেছে না বন্ধু। বন্ধু হযরতে হানজালার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আবার আমি আপনাদেরকে মনে করাই দেই, হানজালার বিয়ে হলো, ভাসর হলো, আমার নবীর যুদ্ধের খবর শুনতে দেরি রে, ভাসর ঘর থেকে বিবিকে ছেড়ে যেতে দেরি করে না। একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক, একটা যুবতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমময় রাত এবং দিন হলো বিয়ের দিন, বিয়ের রাত। কিন্তু হানজালা এমন নবীর প্রেমিক রে, বিবিকে তুইয়া চলে গেলেন বন্ধু যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, পিছন পিছন চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার হানজালার বিবি উপরের দিকে তাকাইতে দেরি রে, উপরের দিকে তাকায় দেখে রে, ও বন্ধু জান্নাতের খাদেমেরা হানজালার পবিত্র দেহ নিয়ে পৃথিবীর জমিনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, একদিকে নবীর প্রেম, আরেকদিকে বন্ধু আরেকটা রহস্যময় জায়গা। সেই জায়গা হলো হানজালার দেহ কিন্তু নাপাক ছিল, শরীয়তের দৃষ্টিতে কিন্তু নাপাক ছিল। কি ছিল? নাপাক ছিল। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনে কিন্তু গোসল করতে হয়, ফরজ, ঠিক কিনা বলেন? এই নাপাক শরীর নিয়ে নবীর প্রেমে দৌড়ায়, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। হানজালার বিবি এবার হানজালার লাশের কাছে গেল, চাইয়া দেখে হানজালার দাড়ি বেবে বন্ধু তাজা তাজা পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে। একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো,
আমি শিওর গো নবী আমার স্বামীর আমার সাথে ফিজিক্যাল মেলামেশা হয়েছে কিন্তু গোসল করে নাই, কিন্তু এখন তো চাইয়া দেখলাম আমার স্বামী তো গোসল করা অবস্থায় এখন পর্যন্ত পানি গরু দাঁড়ি দিয়ে বেয়ে পড়ছে। নবী নবী গো এটা কেমন করে সম্ভব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, যুবকেরা ভাইয়েরা আমার, তোমরা সবাই শোনো, আমার নবীর প্রেম কত বড় মর্যাদা করে অধিকারী করে মানুষকে। এবার বলবো আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে পড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, আমার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়া জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া আল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের কাছে কোনো হিংসার দেয়ালে কিন্তু টিকে থাকতে পারে না। আমার নবীর প্রেম এত শক্তিশালী প্রেম বন্ধু, এটা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার বিষয় হলো বন্ধু নবীকে নিয়ে মিলাদ নিয়ে। এবার মিলাদটা কেমন হয়েছে? আপনারা নবীজির মিলাদুন নবীতে আসছেন কিনা? আমার সামনে কথা বলেন, আসছেন কিনা? এখন অনেকেই বন্ধু বাংলাদেশে অনেকেই বেদাত বলে ফতোয়া দেয়, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবক যুবতীরা নারী পুরুষরা মিলাদুন নবী পালন করে না। ও বন্ধু, অন্যান্য নবীর মায়েরাও মিলাদুন নবী পালন করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল বলে হুজুর দলিল দাস, আপনাদের জন্য দলিল নয়, আপনারা একটি বলেন নবীর প্রেমিক যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের জন্য দলিল। তুমি ভালো করে তালাশ করে দেখো, খুঁজে দেখো, শীষ নবীর মা হাওয়া আমার নবীর মিলাদে জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আমাদের এই অবস্থায় আমাদের জীবন দশায় যদি আমাদের এই সময় যদি আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিত, ওই শীষ নবীর মা জান্নাত ছেড়ে যেমন করে বলল মা আমিনার মৃত জীর্ণ কুটিরে চলে এসেছে, আমরা মদিনাওয়ালার পাগল তো বাংলাদেশ থেকে টিকিট নিয়ে দলে দলে ওই মক্কার দিকে রওনা হতাম, ঠিক কিনা বলেন? আরে আর জোরে বলেন না, আওয়াজটা মজা হয় না, আওয়াজটা বলা হয় না, আওয়াজ বড় করতে হবে। দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে ছেড়ে দিন কায়া যাব মদিনা। মজা হয় না? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্ক নবীজি, এমন কাদয়ের নবী আর হাইবানি, এমন কাদয়ের নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে করেছিল নি বলো? ওই যুগে কি হয়তো কাম হয়তো গজল বন্ধ করে দিবেন। আর জোরে গান মিলাদুন নবীর দলিল তারা খুঁজে পায় না বন্ধু। শীষ নবীর হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে কেন আসলো? আমার নূরুন আলা নূর নবী আসবে সেজন্য। খুশি হয়ে আইছে না রাগ হয়ে আইছে? এবার বলবো আমি আপনাদেরকে বলি, ঈসা নবীর মা মারিয়াম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মরিয়ম যদি জান্নাত ছেড়ে আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমেনার জীর্ণ কুটিরে আসতে পারে রে, ও বন্ধু এই রাঙ্গামাটিয়া বড় টিলার মানুষ সবাই তো আমার নবীর আগমনের মিলাদে খুশি হয়ে আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এটার জন্য কোনো দলিল লাগবে না, দলিল লাগবে না, প্রেমের কোনো দলিল হয় না। কথা বল না কেন? একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে দলিল খুঁজে নিতে, কিন্তু আমার নবীর বেলা দলিল খুঁজো, এতে বোঝা যায় এখানে দুশমনি আছে। এবার আসলে আমার দিকে তাকার বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে আমার নবীর ঘরে, তাহলে আমরা আজকে দোষ আছে নি?
এটা খুশির খবর কিনা? বন্ধুরে আমার দিকে তাকান, আমরা মিলাদুন নবী আলাই করলে বেদাত বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে আমার নবীর আগমনের মুজিজা নিয়ে আলাপ করতেছে, আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করতেছে। ঠিক সেই সময় আমার নবী এসে শুনে ফেললেন। ওই আলোচনার মজলিসে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খল্লাতু লাকুম শাফাতি, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো কেমন করে আসে রে, আর আমার নবী কেমন করে পৃথিবীতে এসেছে রে। ও বন্ধু, পৃথিবীতে যখন বাচ্চাগুলো পৃথিবীতে যখন আসে, তখন যে আউস ঘর যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষা কি ঘর? আউস ঘর করেন আপনারা কি করেন? বাচ্চা যখন হয়, হসপিটালে হইলে সেটা আলাদা কথা, কিন্তু ঘরে যখন হয় আমরা আউস ঘর কই, কুমিল্লার মানুষ আউস ঘরে যখন কোনো নারী আসে তখন সে কিন্তু নাপাকির কারণে গোসল করে ঘরে যায়। কিন্তু বন্ধু আপনারা জানেন না, হাদিস শরীফ খুঁজে দেখলাম আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে, আমার নবীর মিলাদ, আমার নবীর বিলাদত আমার আল্লাহ কেমন করে করিয়েছে রে। আমার নবীজি পবিত্র নূরানী জিসিম মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাপাকি ছিল না। পৃথিবীর মানুষগুলো, এই পৃথিবীতে মানুষ যখন জন্ম হয় কোন খলিফা দিয়ে বন্ধ খতনা করে, আমাদেরকে খলিফা বা ডাক্তার দিয়ে খতনা করিয়েছি। আপনি সকল সিয়াসিত্তার সমস্ত হাদিস গ্রন্থ খুঁজেন, পবিত্র 30 পারা কোরআন খুঁজেন, কোথাও পাবেন না আমার নবীজি পৃথিবীতে আগমন করেছে খতনা করা অবস্থায়। আমার নবীর খলিফা কেউ নয় রে, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যখন সাধারণ সন্তানগুলো আসে তখন তার নাভিটা কাটা হয়, কিন্তু আপনার আমার প্রাণের নবী নবী মোবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা যখন পৃথিবীতে আসে, দাইমা যখন থাকে, বাচ্চা যখন কান্না করে না দেখবেন উৎ করে ফালাইয়া থাপ্পড় দেয়। কথা কন না কেন? আমার নবীর আগমনটা কেমন আপনারা দেখলেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, প্রাণের নবী যখন বিলাদত মোবারক হলো, আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমরা দেখতে যেতে চেয়েছিলাম আমিনার উদর থেকে পৃথিবীতে কে এসেছে। এবার কি করলেন? কয় আমি দৌড়ে চলে গেলাম, দৌড়ে চলে গেলাম। ও বন্ধু, আমি দৌড়ে চলে যাওয়ার আগে আগে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর পক্ষ থেকে একটা নূরের একটা চাদর বন্ধু এসে আমার নবীজির চেস্ট মোবারক থেকে পুরো অঙ্গটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর আগমন নিয়ে মিলাদুন নবী করছি, সেই নবীর আগমন নিয়ে আমরা আনন্দ উৎসব করছি। সেই নবীর আনন্দে আজকে আমরা মনে হয় যেন বন্ধু পৃথিবীর জান্নাত সাজিয়েছি। আমরা সবার একটা আশিক মাশিকের মিলন মেলা হয়েছে, ঠিক কিনা বলায়? বন্ধুরি আমার, ও বন্ধু আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে। মা আমিনা বলতেছেন আমার নবীর যখন আগমন হলো, নবীজির নূরানী জিসিম মুবারক পৃথিবীর বুকে যখন প্রকাশিত হলো, ঠিক তৎকালীন সময়ে বন্ধু দিন যুদ্ধ করতেছে, আল্লাহ আমার মধ্যে নবীকে পাঠাও। রাত বলতেছে আল্লাহ আমার মধ্যে নবীকে পাঠাও। আল্লাহ চিন্তা করে দেখলেন, আমার আল্লাহ ভাবলেন যে দিনের মধ্যে যদি পাঠাই, আমার আল্লাহর যদি ভাবনা করার প্রয়োজন হয় না, আমার আল্লাহ বললেন, তিনি সিদ্ধান্ত নিলেন কি দিনে পাঠাইলে রাতের সাথে অহংকার হবে, রাতে পাঠাইলে দিনের সাথে অহংকার হবে। এমন একটা সময় আপনার আমার প্রাণের নবীকে বন্ধু দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, না রাত না দিন। মা আমিনা বলতেছে আপনার আমার প্রাণের নবী যখন আগমন করেছে, বিলাদত মোবারক হলো গো। মা আমিনা বললেন আমার নবীর জিসিম মোবারক থেকে এমন একটা নূর প্রকাশিত হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4-5 নূরের আলোতে আলোকিত হয়ে গেল। যে নূরের আলোতে আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম কত বেশি বন্ধু আমরা কল্পনাও করতে পারবো না। শুধুমাত্র আমরা বন্ধু নিজের দাম কমাইতেছি,
নিজেদের মন গড়া চিন্তার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। তিনি বেরিয়ে এসে বন্ধু দুই হাত আকাশের দিকে রেখে দোয়া অবস্থায় তিনি পৃথিবীতে এসেছেন। সেই আল্লাহর দরবারে দরখাস্ত করে দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। চুরি চুরি করুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী আগমন করার আগে পৃথিবীতে মানুষের জন্য অন্যান্য নবীদের জামানায় নির্দিষ্ট জায়গা নামাজ পড়তে হতো। কোথায়? নির্দিষ্ট জায়গায়। আর আপনার আমার প্রাণের নবীজি দুনিয়ার বুকে দুইটা পবিত্র কদম মোবারক লাগতে দেরি রে, আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বানায়া দিছে। আপনার জন্য কোনো শর্ত নাই, আপনি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন হয়ে যাবে, ক্ষেতের আইলে নামাজ পড়েন হয়ে যাবে, কাদা মাটির উপরে সেজদা দেন হয়ে যাবে। কোনো প্রতিকূলতা নাই, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। তার কারণ হলো আমার নবীজির যখন এই কদম মোবারকটা পৃথিবীর জমিনে লাগছে, পৃথিবীর জমিনটা ধন্য হয়ে গেছে। পৃথিবীর বুকে সন্তান আসে বন্ধু মাথা দিয়া রে, আপনি আমি পৃথিবীতে আগে আসছি মায়ের উদর থেকে কি দিয়ে? মাথা দিয়ে। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীর নূরানি দুইটা কদম দিয়ে বন্ধু পৃথিবীতে এসেছে। জোরে চরে কন্যা সুবহানাল্লাহ। এসেই আপনার আমার প্রাণের নবী সেজদায় পড়ে গেছে রে। ও বন্ধু, জান্নাত ছেড়ে যেমন মরিয়ম, জান্নাত ছেড়ে যেমন মা হাজরা, জান্নাত ছেড়ে যেমনি মা হাওয়া মা আমেনার উদরে এসে মা আমেনার ঘরে এসেছে, তেমনি ভাবে বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে আকাশের তারাগুলো নবীর আগমনের খুশিতে, আমার নবীজির আগমনের খুশিতে আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি চলে এসেছিল, মনে হয়েছিল যেন আকাশের তারাগুলো জমিনে মানুষের উপরে এসে পড়বে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আবু বকর জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন না। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন করে ভালোবাসতেন एग्जांपल হযরত ওমর, কারণ মিলাদুন নবীতে আমি যে খরচ করবেন, আয়োজন করবেন, লাইটিং করবেন, মানুষকে খাওয়াবেন, এগুলোর ফজিলতটা বুঝতে বুঝতে হবে তো, নাইলে তো হবে না। কথা বলেন না কিনা? আবু বকর এদিক তাকান, নবীজি বন্ধু কোন যুদ্ধের পূর্বে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তাদের কাছে যা আছে অর্থ খরচ করার জন্য, দান করার জন্য। খেয়াল করেন সবাই হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করলেন, কি করলেন? হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আপনারা সবাই শুনেন। ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই। আমার নবীজি আজকে বলেছে দান করার জন্য গো, আমার কাছে ভালো অর্থ আছে, আমি আজকে দান করব। আমার মনে হয় আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাতে পারবো। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটু খেয়াল করে শুনেন যুবক ভাইরা, তোমরা শোনো ভালো করে, মহব্বত করে। ওমর চিন্তা করে দেখেন আমার নবীর প্রেম নিয়ে তাদের মধ্যে কি কম্পিটিশন। ওমর বলতেছে, আমার মনে হয় আমার কাছে ভালো সম্পদ আছে, দৌলত আছে, আমি ওমরকে আবু বকরকে হারাতে পারবো। যাই হোক, আলাপ আলোচনা চিন্তা করতে করতে বন্ধু ওমর দৌলত নিয়ে আসলেন নবীজির কাছে। এবার আমার নবীজি খেয়াল করেন, আমার নবীজি ওমরকে একটা ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, আর বাকি অর্ধেক আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার ওমর চলে গেল, এবার আবু বকরকে ডাকলেন, আবু বকর এসে আবু বকরের কাছে যা আছে বন্ধু সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। ওমর আসছে কি অর্ধেক, ওমর নিয়ে এসেছে অর্ধেক, আবু বকর সবগুলো বন্ধু নিয়ে আসলো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর রে,
আপনি আপনার ফ্যামিলির জন্য কি রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। আবু বকর, তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে আসলে রে আবু বকর? আবু বকর একটা ডান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি আমাকে বলেছেন দান করার জন্য গো, আমি আপনাকে না দিয়ে ঘরে তো অবশিষ্ট রাখতে পারি না, আমার যা আছে আমি সব নিয়ে এসেছি গো নবী, তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে আসলা? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে বন্ধু। ওই রকম ভাবে যদি ভালোবাসতে পারেন আপনি ধন্য হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করে এই মুহূর্তে আমার নবী হেঁটে যায়, শুনে ফেললেন আমার নবীর আগমন বিলাদত নিয়ে আলোচনা হচ্ছে। আমার নবী খুশি হয়ে বললেন, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু সেই প্রেমিক আবু বকর ডেকে ডেকে বলল, ওরে নবীর উম্মতেরা, আমার নবীর পাগল আশিকেরা, তোমরা শোনো, কেউ যদি মিলাদুন নবীতে কোথায়, কেউ যদি মিলাদুন নবীতে একটি মাত্র দিরহাম খরচ করে রে, কয় দিরহাম মুখস্থ করে নে, কেউ যদি মিলাদুন নবীতে আমার নবীর আগমনে খুশি হয়ে কেউ যদি মিলাদুন নবীতে একটি মাত্র দিরহাম যদি কেউ খরচ করো রে, আমি আবু বকর বলে গেলাম, তুমি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। সুবহানাল্লাহ। হযরত ওমর যার জীবনে এত বেশি আমল ছিল রে, আকাশের তারকার চাইতেও বললে হিসাব করলে বেশি হবে আমল। ও বন্ধু, হযরত ওমর বলল, যেই ব্যক্তি আমি নবীর, যেই ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীকে সম্মান উচ্চ মর্যাদার সাথে পালন করলো, উচ্চ মর্যাদার সাথে প্রাধান্য দিল, আমি ওমর বলে গেলাম, সেই যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করে এবং উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা আলী, আমার নবী আলী সম্পর্কে ওয়াজ করেছেন। আমার নবী আলী সম্পর্কে বলেছেন, I am a city of education, the gate of that city is Ali. আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা। আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali. আমার নবী বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। আলীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো হযরত আলী। আলী বলেছি, ও নবীর প্রেমিকেরা, আমার নবীর আশিকেরা, শুনে রেখো রে, যে যত বেদাতি বলুক না তোমাদেরকে, কখনো কোনো কর্ণপাত করো না, কারণ প্রেমের কখনোই প্রেম করতে কখনোই দলিল লাগে না। কিন্তু আমার নবীর সাথে প্রেম করতে আমার আল্লাহ নিজে কোরআনে বলেছে, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ করো, খুশি উদযাপন করো। আজকে এই বড় টিলার মানুষগুলো খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? বন্ধু, ও বড় টিলার মানুষ রে, হযরত আলী বলেছেন, তোমরা যদি মিলাদুন নবীতে খরচ করতে পারো, তোমরা মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে আদায় করতে পারো, তাহলে আমি আলী বলে গেলাম, তোমরা শুনে রাখো, ওই ব্যক্তির মিলাদুন নবীর প্রেমিক যারা রে, তাদের মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যাবে, কারণ সে তো সচ্চা ঈমানদার। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি টেকসই হয়, আপনার ঈমান যদি পারফেক্ট হয়, ও বন্ধু, আপনি অল্প আমল দিয়ে জান্নাতে যাবেন। কিন্তু কখনোই আশিকরা জান্নাতের আশায় কখনো কি করে না? জান্নাতের আশায় কি করে না? আমল করে না, জাহান্নামকে ভয় করেও না। সত্যিকারের আশিকেরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে, ঠিক কিনা বলেন? হে রাসূল, তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ঢুকবে না হে রাসূল তোমায় অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ঢুকবে না। ঠিক না বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? মজার খবর কিনা আমরা রাসূলকে ভালোবাসি ভালোবাসার জন্য, জান্নাতকে লোভ করেও না, জাহান্নামকে ভয় করেও, কারণ আমার নবীকে ভালোবাসতে ভালোবাসতে হবে। হবে। এটা আমি মনে করি এটা আমাদের ইমানি কর্তব্য, দায়িত্ব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বটে? আরো জোরে বলেন ঠিক না বটে? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, হযরতে হাসান বসরির নাম শুনছেন? শুনছেন না? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, ও বড় টিলার আমার ভাই বাবারা, আমার মা গো, ও আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। যুবক হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি আমার প্রাণের নবীজির মিলাদে ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি দিয়ে দিতাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওইটা হলো নবীর প্রেম। ও বন্ধু, আমি হযরতে মারুফিকারকে রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলে দিয়েছে, ঈদে মিলাদুন নবীতে লাইটিং এর আয়োজন করা হয়, সুন্দর পোশাক পরিধান করা হয়, খাবারের আয়োজন করা হয়। কোন কিছু যদি তুমি বেশি ভালো খাওয়াইতে না পারো, তুমি যদি কোনো মুমিনকে নবীর আগমনে খুশি হয়, মিলাদুন নবী আমার নবী এসেছে এটা পছন্দ করে খুশি হয়, একটা গ্লাস পানিও যদি খাওয়াইতে পারো রে, তুমি সফল ইমানদার হিসেবে বিবেচিত হবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ঈদ মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, হযরতে মারুফিকার কি তিনি মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, এমনি করে আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামেরা, আমাদের পূর্বসূরি আকাইবেরা তারা অনেকেই বন্ধু অসংখ্য দলিল রয়েছে। এখানে অনেকেই খোঁজে যে সাহাবায়ে কেরাম করেছে কিনা। আবু বকর বলেছে, ওমর বলেছে, ওসমান বলেছে, হযরতে আলী বলেছে, আমাদের আর কারো করার বা বলার প্রয়োজন। আগে তো বলেছে আল্লাহ কোরআনে বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছে, আমরা সারা জীবন মিলাদুন নবী করব কি করব না? আরো জোরে বলেন, করব কি করব না? মিলাদুন নবী পালন করে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমরা প্রাণ করে মিলাদুন নবী করব, কারণ আমার নবী যদি না আসতো তাহলে পৃথিবী সৃষ্টি, আমরা সৃষ্টি হতাম না, কোনো কিছুই হতো না, ঠিক না ঠিক? আমরা আমাদের নবীর মিলাদে খুশি হয়ে আমরা কি করব? দান করব, সাদকা করব, জুলুস করব তো। এই আকাশমানের তারা যদি জমিনের কাছাকাছি আসতে পারে, আর আমি আমার নবীজির আগমনে খুশি হয়ে একটা সিটি থেকে আরেকটা সিটি পর্যন্ত স্লোগান দিতে দিতে যেতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? এটা আমরা করব তো? বাদ দিবেন? আজকে আপনারা মিলাদুন নবী উপলক্ষে আজকে মিলাদের আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, আজকে অনেক আলোচনা করেছি, যেগুলো আপনাদের এক বছর আগে শোনার পরে মানে ভুলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, সেগুলো আজকে আবার শুনেছেন, তাহলে এটা কি জিন্দা হলো কিনা? আরো যারা বলেন জিন্দা হলো কিনা? জিন্দা হয়েছে। আমি আপনাদেরকে আমার নবীর সম্মান নিয়ে আরেকটা কথা বলবো। বলবো আমার নবী, এটা মেরাজের মাস চলতেছে না? কথা বলেন, মেরাজের মাস চলতেছে কিনা? আমার নবীজির আগমনে কেন খুশি হবেন আপনি? মুসা নবী আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ সাফ না করে দিয়েছে। কে? মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা কয় আল্লাহ দেখা দাও, আল্লাহ কয় সম্ভব না। অথচ মুসার মর্যাদা কি জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মুসা কালিমুল্লাহ হলো একজন নবী। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন?
এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। সেই মুসা দেখতে চাইলো, আমার আল্লাহ মুসাকে দেখা দিল না। কিন্তু কোরআন শরীফে আমাদের অসুবিধা হয়, আরাম করে বসেন, অসুবিধা নেই, নামাজের মধ্যে বসতে হবে কোনো কথা নেই, আরাম করে বসেন। কোরআন শরীফে সূরা বনি ইসরাইল 15 নম্বর আয়াত, 15 নম্বর পারার মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসরা নাই ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসরা নাই কোরআন শরীফে 15 পারার শুরুতেই আল্লাহ ওয়াজ করতেছে, মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর আপনার আমার প্রাণের নবী দাওয়াত চায় নাই, আল্লাহ নিজেই আপনার আমার প্রাণের নবীকে দাওয়াত করে নিয়েছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বুকে হাত দিয়ে বলি, I am very successful person. I am the great person, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বেশি কষ্ট ছিল আমার আর কিছুর দরকার নাই। তার উপরে আল্লাহ সুন্নিয়তের একজন গোলাম খাদেম হিসেবে কবুল করেছে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরো জোরে করুন। আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যে গিয়েছেন আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছে। আল্লাহ কয়, হাবিব কেন বরকতময় করেছি জানেন নি? আমি যেন আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। সেই নবীর উম্মত আমরা। এদিকে তাকান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আমার নবী আসেন, নামাজ পড়ে, উম্মে হানির করে ঘুমায়। জিবরাইল আইসা ডাইকা বলে, নবী নবী গো, আপনার গাড়ি আইসা রেডি গো, আপনি কি দাওয়াতে যাবেন না? আরে যাবেন না, সুবহানাল্লাহ। আপনার গাড়ি রেডি, আপনি তো ঘুমায় আছেন গো নবী। জিবরাইল একদিকে, মিকাইল একদিকে, ডাইনে বামে সামনে পিছনে আরো হাজার হাজার ফেরেশতা, 70,000 ফেরেশতা আমার নবীকে প্রভু বলে বন্ধু স্পেশাল গেস্ট হিসেবে আমার আল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে দেখা হলো একজনের সাথে, এমনি করে করে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বুরাককে বললেন, বুরাক তুমি আর যাইতে পারবা না, এই জায়গায় আসার কারণ হলো আমার নবীকে নূর বললে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার আল্লাহ নূর কিনা? আরো জোরে কোন? আমার আল্লাহর কথা নূর কিনা? কোরআন নূর কিনা? আরে ভাই, সিদরাতুল মুনতাহার পরে নূরের জগৎ। একটা নূর নূরের সাথে মিলবে, মাটি মাটির সাথে মিলবে, মানুষ মানুষের সাথে মিলবে, গরু গরুর সাথে মিলবে, হাঁস হাঁসের সাথে মিলবে। ঠিক কিনা? ঠিক। মানে নূর কার সাথে মিলবে? নূরের সাথে। বুরাককে এখান থেকে মাইনাস করে দিল, রফরাফ চলে আসলো বন্ধু। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, ওই যখন ওই পারে চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর আরশে গিয়ে ঠিকই জুতা মোবারক, পাদুকা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব বন্ধু, পাদুকা মোবারক খোলার কোনো দরকার নাই। আল্লাহ মুসা নবী যখন ওই তুলে গিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। হাবিব আমি মুসাকে বলেছিলাম এই কারণে কুহি তুলের মাটি লাগাইয়া আমি মুসার দাম বাড়াবো, আর আপনি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়াইয়া দেন। বন্ধু আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আজকে আমার আরশের দাম বাড়াবো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আগমনে আনন্দ করি। কথা বল না কেন? আরে আরে জোরে! কোন নবী পৃথিবীতে সরাসরি আমার আল্লাহকে দেখার সুযোগ হয় নাই। মজার খবর শুনেন, এখানে নিয়ে যাওয়ার কারণ আছে। আমার নবী গায়েবের খবর জানে কইলে অনেকের মাথা হট হয়ে যায়। কোন নবী গায়েবের খবর জানে কি জানে না? আপনারা বিশ্বাস করেন কি করেন না? নবী যদি গায়েবের খবর না জানতো আপনাকে আমাকে জানাইতে পারতো? আরো জোরে জানাইতে পারতো? মজার খবর বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসটা ঠিক দেখান। আমার নবী যখন আমার আল্লাহর কাছাকাছি ফেস টু ফেস হয়ে গেল, আল্লাহর সাথে যখন দেখা হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি কথা কাটাকাটি করছে?
কি নিয়ে ঝগড়া করছে সুবহানাল্লাহ কইতেন না? হাবিব আপনি বলেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে গো এবার বন্ধু এবার আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আমার নবী ডাক দিয়া কয় নবী গো এরে ভাই এটা আবার কেন মাথা হাদিয়া দিছে রে আশেকের বহু বছর মনে বহুদিন পরে আশেকদের দেখা পাইছে আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে এখন একটা হাদিস পড়ছে মনে পড়ছে কইতাম ওই হাদিসটা পরে বলবো এই হাদিসটা আমার এই স্বাস্থ্য ভাইটারে দেখে মনে হইছে হাদিসটা কি বলবো এই কথা কোন যাইতো না তো ভাই তোমরা আমি শেষ করে দিচ্ছি বিরক্ত হইও না আমি শেষ করে দিচ্ছি আর 1 ঘন্টা হইছে তো আরো করবো আরো আরেকটু ওমা আল্লাহ সব দিনে আশেকের আসলে হিসেবে কবুল করো না জোরে কেন আমিন হ্যাঁ ঠিক আছে আমি তো আগেই কইছি আমি নবীর আশেক না আমি তো চেহারা দেখলে বুঝি নাইলে নবীর গোলাম যে আশেক যে এটা কি হইব কিছু যদি বোঝা না যায় কথা কয় না কিছু বোঝা না গেলে হইব খেয়াল করেন শেষ করে দেই বন্ধু আবার আল্লাহ জিজ্ঞেস করলেন হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি ঝগড়া করতেছে? আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন কথা বলতে দেরি রে আমরা কেমন নবীর আগমনে খুশি হই মিলাদ পড়ি আনন্দ উৎসব করি দরুদ পড়ি আমার দিকে তাকান বন্ধু আমার আল্লাহ নবীজি যখন বলল আল্লাহ আপনি তো ভালো জানেন গো বলতে দেরি আমার আল্লাহর কুদরতি হাত হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহর কুদরতি হাত আমার আপনার প্রাণের নবীর নূরানি কাঁধ মোবারকের মধ্যখানে দুই কাঁধের মধ্যখানে আমার আল্লাহর কুদরতি হাত রাখলেন নবীজি বলতেছেন আমার আল্লাহ কুদরতি হাতের স্পর্শ লাগতে দেরি রে তাৎক্ষণিকভাবে আমার ওই বুক পর্যন্ত শ্রেষ্ঠ মোবারক পর্যন্ত প্রশান্তি চলে আসলো ওই আমি আল্লাহর আরশে দাঁড়াইয়া তখনই আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে হবে আমি নবী সব কিছু দেখে নিয়েছি আমরা সেই নবীর উম্মত আমরা কি দুটো एग्जांपल দিয়ে শেষ করে দেই এদিকে তাকান আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে কি আছে কথা বলেন না কেন আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন আল্লাহু আকবার আমার নবীকে চিনানোর জন্য আসছে এখানে একটা তারকা এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার মতো অ্যাস্ট্রোনমার এখনো পৃথিবীতে সৃষ্টি হয়নি বলে হুজুর এখানে কেন আসলেন যে আকাশ কোটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে সেই জমিন কোন কোটি ছাড়া এত ভার সইতে পারে আমার আল্লাহ আসমানকে বললেন আসমান তুমি কোরআন নাও আসমান কয় আল্লাহ ভার লোড সইতে পারবো না জমিনকে বললেন জমিন তুমি কোরআন নিয়ে যাও জমিন না করে দিলেন কিন্তু আপনি দেখেন 30 পারা কোরআন আপনার আমার প্রাণের নবীর কাছে এসেছে সবচেয়ে বড় মজার খবর হলো কোরআন নাজিল হওয়ার আগে শানে নজুল তৈরি হয়েছে তার মানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে আমরা সেই নবীর আগমনে মিলাদ পড়ি ঠিক না ঠিক 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন চাঁদের দেশ এখান থেকে কত দূর জানেননি চাঁদ মাত্র পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মতান্তরে 30 লক্ষ মাইল দূরে চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে বন্ধু চাঁদের দেশে গেলেন চাঁদের দেশে গেলে ওখান থেকে বিন্দু পরিমাণ বালু কোনা নিয়ে আসলো আর আপনার আমার প্রাণের নবী আমার নবী রে আমরা সেই নবীর গুণগান গাই জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসি আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে ওই চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না আমরা সেই নবীর উম্মত
হযরত আলী তিনি বললেন আমি আমার প্রাণের নবীর সাথে একদিন মক্কা নগরী দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 আমি যখন মক্কা নগরী দিয়ে হাঁটতে শুরু করলাম আমি স্পষ্ট শুনেছি, ও পারটিলার মানুষ, ও রাঙ্গামাটিয়ার মানুষ রে, আমার ভাই, আমার বাবা গো, আমার মা গো, আমার বোনদেরকে বলছি আমরা কেমন নবী পাইছি তোমরা একটুখানি শোনো। আমার নবীজি বন্ধু হাঁটতেছে রে, হযরত আলী বলতেছেন আমি একটু নিজের কানে শুনেছি পাথরগুলো আমার নবীকে সালাম দিচ্ছে, গাছপালাগুলো আমার নবীকে সালাম দিচ্ছে রে, কীট পতঙ্গ পোকামাকড় গাছপালা তরুলতা সব আমার নবীকে সালাম দিয়েছে, আমি আলী নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষে একটা হাদিস শরীফ বলে শেষ করে দিব, একটু সময় দিবেন আমাকে? ছোট্ট একটা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে, ছোট্ট একটা হাদিস শরীফ, সবার কারো কোনো দ্বিমত নাই তো? ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, নবীর সাথে বেয়াদবি করলে কি হয়। নবীজি বলে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। যারা নবীকে ভালোবাসে না, মুখে বলে ভালোবাসি অন্তরে ভালোবাসে না, তারা হলো মুনাফিক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জাস্ট এক্সাম্পল স্বরূপ একটা হাদিস শরীফ বলে আমি আলোচনা শেষ করব। আপনাদেরকে মনে রাখতে হবে, এদিকে তাকান, আমার নবী শ্রেষ্ঠ সফল। Of all the great religious personalities of all prophet was the most successful. আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। এদিকে তাকান, কত মজা জানেন নি, কত মজা। আমার আজকে রাত পার হয়ে যাবে, এক গ্লাস পানি লাগবে না, একটা কাপ চা লাগবে না, ওয়াজ চলতে থাকবে। আমার জীবনের শ্রেষ্ঠ ইতিহাস, 9 ঘন্টা ওয়াজ করেছি এক প্রোগ্রামে। কয় ঘন্টা? মাঝখানে বিরতি দিয়েছি। কি দিয়েছি? এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে 9 ঘন্টা। এটা আমার জীবনের শ্রেষ্ঠ রেকর্ড। বিরতি নিয়েছি, বিরতি নিয়ে 9 ঘন্টা আলোচনা করেছি। ওই মাহফিলে কেউ তাবারুক দিতে হয় না, শুধু কমিটি প্যান্ডেল সাজাবে। তাবারুক প্রতিদিন সকালবেলা সবার ঘর থেকে যার যেতে টপিক আছে নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফকির ছিল ওই এলাকায়, আতশালিশা ফকির। ওনার বাড়ি কই, ঘর কই কেউ জানতো না, ওই এলাকায় থাকতো। ওনার মাজারের মাহফিল। তো শবে বরাতের চাঁদ শেষ, রমজান আসছে না, তো শবে বরাতের চাঁদ যখন শেষ হয়ে যাচ্ছে, এক গরিব মহিলার একটা গাবি লালন পালন করতো। এটাই আপনার দুধ দিচ্ছে না, কি দিচ্ছে না, লাফালাফি করছে। তো মহিলার তো ইনকাম করার কেউ নাই, কেমন ফকির ছিল, আল্লাহওয়ালা ছিল। তো ওই মহিলাই নাকি ওই ফকির মামা ডাকতো। ফকির মামার কাছে যাই বলতেছে, মামা আমার গরুটা লাফালাফি করে দুধ দেয় না, কোন তো আমি রোজা থাকবো কি করে, আমার তো কেউ ইনকাম করার নাই, যদি দুধ দিত এক পা দুধ বেচতাম, এক পা দুধ খাইতাম। এই কথা বলার পরে ওই গাবির কাছে যাইয়া বলে, আতশালিশা ফকির এইভাবে আদর করে বলে, কি গো এত মাস দিছো, একটা মাস দুধ দিলে কি হবে? আরো শত শত বছর আগের ঘটনা, আমার এখন বানান না কাহিনী না মুরব্বীদের, ওই যে আপনাদের মতো মুরব্বীদের মুখ থেকে শুনছি। ওনারা মানুষ গেছে